মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদি বমিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? কিছুতেই সারা দেবে না। দেবে কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। উনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। 8টা বাজে, এখনো বাড়ির জিনিস দেখে নেই। ব্যাপারটা কি? মানুদা, 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 শিগগির 1 কাপ চা। ভীষণ মাথা ধরেছে। ও মা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমাবার থেকে। ও মানুদা, 2 কাপ না 1 কাপ। দাদা বাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পাবো না, পারবে না। তুমি যে ঝামেলা বাঁধাবে, কোনোদিন অভ্যেস নেই তো। তপ্ত করবো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা। সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে না? হ্যাঁ। কোথায় গো? জমার বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? চিনি? মিস্টার জন। তোমার? তুমি এক্ষুনি বললে না জমির বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় পরে জমির বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছিলাম। তোমার সঙ্গে আমার মস্করা করার কোনো ইচ্ছে নেই, টাইম নেই। বলে এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম তো। তোমরা তোমায় বলিনি বুঝি? বীরওয়ালে দুলনিয়া লে যাইবে। চমৎকার, সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অম্বিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এই একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও গো, তুমি যদি দেখতে একবার। আমি তো কেঁদে কেঁদে আসছে, রুমাল টুমাল ভিজে একটা। কত হলো কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো আমার 60, তোমার 65। মনে আছে? তোমার যে 60 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না তোমার। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় সত্য। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। তুমি আসলে না, মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞাসা করছি, তুমি কি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হবো কি করে? আগে তুমি যাও তো। না জানি বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার উত্তর দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানি না? সবকিছু তো জানি না, কারণ জিজ্ঞেস করছো? কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার খবরদার, নাটক করবে না। দিন নাটক করে এলে। আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করবো না। তোমার তো দেখছি বড্ড বাড়ি হয়ে গেছে। আরে হবে না, দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পরপর 7 দিন বাড়ি ফিরে দেখি তোমাকে দেখতে পাই। আজ রাত 8টা ফিরলে বলি এটা বাড়ি না ভালো গলা? আস্তে বলো, তোমার যা শাড়ির মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, গুলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহা ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা বলা না বলছি। আর সবাই জানো বাড়ি রাত 8টা ডাকে বাড়ি ঢোকে না। বারে, সে তো আর সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেল তাই। সে আবার কি? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো। তোমার বন্ধু হলো? পালন করে বলছো কেন?
একই বলে কষ্টে সিনেমা লেগে ঘেনে ঘেনে মরছে, হঠাৎ দেখে পাশের থেকে ছেলেটা আমার দিকে হাওয়া করে তাকিয়ে আছে। ছেলে তোমার থেকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্যুৎ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন। ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার! চমৎকার না বলো? 30 বছর পর দুই বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাত হাত পাড়ছে তোমার বন্ধু? হাত না, পুরো। ওই হলো কলেজে যে আমাদের সুচিত্রা উত্তম বলতো, ও। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে ঠিক আছে, আমি চলবেন। অত ভেঙে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি শুনতে পাবো। হ্যাঁ গলা, জানো সবাই বলে আমার গলাটা নাকি সৌমিত্র চ্যাটার্জির মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে হতো। হ্যাঁ। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরের জমজ ভাই। কি বুঝি? অমরেশপুরি ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানলে কি করে? ও। মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, তার জন্য আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার বলি আর কত অপমান করবে। আমি একটু চললাম। হ্যাঁ, এসো এসো, দুর্গা দুর্গা। কাশির ওষুধ নিয়েছো? হাসি বসু কই না কেন? সারা রাত্রে তো কাশবে, খতর 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 খতর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কি? ও মা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাতে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও লোক থাকবে। সে তো থাকতেই হবে, তবে আগে তো তুমি যাও, শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তাহলে ওই সারা নবগোপাল এসে থাকবে কেন? হ্যাঁ, ভাবছি ওকে ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোরা নিন্দু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো না, যদি বৃষ্টি হয় তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তুমি যে টস করেছে না, তাড়াতে পারলেই ভাবছো। বৃষ্টি থামো, তারপর যাবো। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম বসে মুখেই বড় বড় বাপ। ও মা, এই যে সত্যিই বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু সত্যি কি নির্লজ্জ, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে গেছে। 30 বছর পর সারা নবগোপাল কোথা থেকে হাজির হলো? এটা বেশ ভালো বলেছ। আমি কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি কপালিত রয়েছ বঙ্কিমচন্দ্র পুরো হাজির। বলেছে নবগোপাল তো পাল্লাতে হাজির হলো কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, হ্যাঁ। সব 60 গ্রুপ, সেখানে ও আসবে না? রোজ তো ওখানেই যায়, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। অনেক বন্ধু। অনেক, চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমি, পাত্র, ধৈর্য, একটাও মেয়ে বন্ধু নেই। খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি বাড়ি, একেবারে মহিলা চৈতন্যতে গেলেন। খাবে না? তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, রেনকোট, সাবধানে যেও। তুমি গেলে তবে আমি নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো। উফ, বড্ড মাথা ঘুরেছে। চিন্তা কিসে? একটু পরে নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। যাও, অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো? মানে রাত্রিবেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই
মুশকিল হয় তুমি তো জানো। চপ, আর একটা কথা না, বাদ করবে আর তুমি ভয়তে শালা নববধূকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেবো না। আমার বাড়ি, আমার বউ, আর বাদ করলে জড়িয়ে ধরে একটা হাত পায়ের থেকে হাত না পুরো। ও হলো পুরো। তাহলে তুমি যাবে না? না যাবো না, এই আমি বসলাম। এসো, এদিকে এসো, এদিকে এসো। বাদ করা দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না, নড়বে না। মাথা রাখবে কত উত্তম, তোমার চির জন্ম মাথা রেখে দিতে। খবরদার, খবরদার, নমস্কার কুমার। মানদা, মানদা, শিখি দুটো চা দিয়ে তাড়াতাড়ি। আমি মনটাই তো যাবে রে। ছিলে দাও, ছিলে দাও। এসে দেখো কেমন করি না উত্তম কুমার তুমি কি করে